আবারও একটা নতুন টেক নিউজ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। মানছি বেশ কিছুদিন টেক নিউজ অনিয়মিত ছিল, কারণ জানেন যে একটা টাল মাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনারা অনেকেই বলছেন যে কিউএনএ এপিসোড কেন আসছে না। অবশ্যই কিউএনএ এপিসোড আসবে, আর সেটা এই সপ্তাহের শেষ রবিবারেই আসবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। বেশ কিছুদিন পোস্ট দিয়েছি, তাও কিউএনএ দেওয়া হয়নি। এই পরিস্থিতির জন্যই আসলে দেওয়া হয়নি। একবার শ্যুট করেও তারপরে আর ভিডিওটা দিতে ইচ্ছা করেনি। ভাবলাম যে এখন মানুষই ভালো নেই, তো আমাদের কিউএনএ দিয়ে কী হবে। যাই হোক, আজকের টেক নিউজের কথায় চলে আসি। আর প্রথমেই হোয়াটসঅ্যাপের একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। হোয়াটসঅ্যাপে এতদিন পর্যন্ত কোনো মেসেজের বা কোনো ছবির যদি আমরা ইনবক্সে গিয়ে রিয়াকশান দিতে যেতাম, সেটাকে প্রেস অ্যান্ড হোল্ড করতে হতো। কিন্তু হোয়াটসঅ্যাপ এখন ডবল প্রেসের ওপর কাজ করছে। হতে পারে ডবল প্রেস করলে এখন থেকে আপনি রিয়াকশান দিতে পারবেন। অলরেডি বিভিন্ন বেটা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করছেন তাদের এই আপডেটটা চলে এসছে। আর যাদের আসেনি তারা দেখা যাক, যদি টেস্টিং সফল হয় তাহলে আপনি ডবল প্রেসে রিয়াকশান দিতে পারবেন, না হলে ওই প্রেস অ্যান্ড হোল্ডই কাজ করবে। আর একটা জিনিসকে আপনি প্রেস করতে পারেন, সাবস্ক্রাইব বাটনটা। আর দেখছি লাইক কমে যাচ্ছে। এই যে টালমাটাল পরিস্থিতি, তারপর লাইক কমে যাওয়ার কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। অবশ্যই লাইক করে দেবেন যাতে এই ভিডিওগুলো আরও কয়েকজন টেক প্রেমী মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন পরবর্তী খবরগুলো দেখে নিই। ওপো আজকে ইন্ডিয়ান মার্কেটে ওপো K12X স্মার্টফোনটা লঞ্চ করেছে। ফুল রিভিউ আজকে আসবে না, আমি খুব তাড়াতাড়ি ফুল রিভিউ বানানোর চেষ্টা করছি। আগে বলুন এই ফোনটা সম্পর্কে আগ্রহ আছে কিনা। স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। মিডিয়াটেকের Dimensity 6300 চিপসেট রয়েছে। তবে এই স্মার্টফোনটা সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই স্মার্টফোনটা হচ্ছে এই বাজেটে সব থেকে টাফেস্ট ফোন। কারণ এখানে 360 ডিগ্রি আর্মার বডি রয়েছে। হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম। ভেঙে যে যাবে না এটা আমরা বলছি না, ভেঙে যাওয়ার সম্ভাবনা কম। একটু বেশ স্টাডি ফিল দিচ্ছে। মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে একদম কম বাজেটের মধ্যে। তো ওভারঅল 13,000 বা 16,000 রুপিতে লঞ্চ হয়েছে। তো স্পেসিফিকেশন কেমন লাগলো জানাবেন। অলরেডি নাথিং ফোন 2A কে নিয়ে একটা চর্চা হয়ে গেছে। যাই হোক, এবার নাথিং ফোন 2A প্লাস নামে আরও একটা নতুন স্মার্টফোন আসতে চলেছে, যেখানে মোটামুটি স্পেসিফিকেশন একই থাকবে। আর সেই ফোনটা 31শে জুলাই লঞ্চ হবে। হতে পারে সেখানে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এর সঙ্গে সঙ্গে যে 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা থাকবে, সেখানে সনির সেন্সার ব্যবহার হবে। আর মিডিয়াটেকের Dimensity 7350 চিপসেট ব্যবহার হতে পারে। এটা যে খুব ইমপ্রুভড একটা চিপসেট তেমন নয়, ওই মিডিয়াটেকের Dimensity 7300 মতোই পারফর্ম করবে। আর CMF ফোন 1 এর অলরেডি আমরা রিভিউ করেছি বস। এতদিন পরিস্থিতি সত্যিই খারাপ ছিল, আস্তে আস্তে যখন স্বাভাবিক হচ্ছে, চ্যানেলে কিন্তু অনেক ভিডিও এসছে, আপনারা চাইলে দেখে নেবেন। CMF ফোন 1 এর যে রিভিউটা আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, একবার পারলে দেখে নেবেন। গত টেক নিউজে আমরা Vivo V40 সিরিজের ফোনগুলোকে নিয়ে আলোচনা করছিলাম, Vivo V40 আর Vivo V40 Pro। দেখেছেন, এই জন্য বলি টেক নিউজ মিস করবেন না। যাই হোক, আজকে সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে তো এসছেই, আগের দিনও যেটা এসেছিল, কিন্তু আজকে একদম লঞ্চ ডেট সামনে চলেছে। 7ই আগস্ট ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করছে। এই তার স্পেসিফিকেশন হচ্ছে Vivo V40 Pro 40,000 রুপির আশেপাশে, আর Vivo V40 30,000 রুপির ক্যাটাগরিতে লঞ্চ করতে পারে। আস্তে আস্তে Realme 13 সিরিজের ফোনগুলোর তো খবর আসা শুরু হয়েই গেছে। Realme 13 Pro এবং Pro Plus খুব তাড়াতাড়ি আগস্ট মাসেই লঞ্চ করতে চলেছে। 30 তারিখ বা 31 তারিখ, আগস্টও যেতে হবে না, 2-1 দিনের মধ্যেই লঞ্চ করবে। কিন্তু হ্যাঁ, Realme 13 যেটা কম দামে স্মার্টফোন হবে, সেই ফোনটাও আজকে বিভিন্ন স্পেসিফিকেশন সামনে চলে এসেছে। বলা হচ্ছে 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জারের পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশার, আর মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট থাকতে পারে। ওই 15 থেকে 16,000 রুপির আশেপাশে লঞ্চ করবে। তবে এই সমস্ত ফোনের ভিড়ে Motorola Edge 50 ফোনটাও লঞ্চ করতে চলেছে। আর এই ফোনটা সব থেকে বড় বৈশিষ্ট্য হলো সব থেকে স্লিম, অথচ মিলিটারি গ্রেড সার্টিফিকেশন থাকবে, IP68 রেটিং থাকবে। এছাড়াও বলা হচ্ছে এখানে Qualcomm Snapdragon 7 Generation 1 চিপসেটের পাশাপাশি 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এমনকি 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সর থাকবে। ওই 20 থেকে 25,000 নয়, 25,000 রুপির আশেপাশে কিন্তু এই স্মার্টফোনটা লঞ্চ করবে। Motorola অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রাইস সেগমেন্টে তাদের ফোনকে রেডি রেখেছে। এবারে সব থেকে ইন্টারেস্টিং খবরটা দিয়ে দিই। ইনফিনিক্স এর মতো স্মার্টফোন কোম্পানি এবার ক্যামেরাকে ইমপ্রুভ করার জন্য স্যামসাং এর সাথে কোলাবোরেশন করছে। স্যামসাং এর সাথে হাত মিলিয়ে তারা AI পাওয়ার ডিপ লার্নিং ক্যামেরা অ্যালগোরিদমের ওপর কাজ করছে। অর্থাৎ ক্যামেরা সেন্সার যাই থাকুক না কেন, সেটা যেন স্যামসাং এর মতো ছবির যে অ্যালগোরিদম, ছবির যে কালার অ্যাটমসফিয়ার, সেটা যেন প্রোভাইড করতে পারে। আর স্যামসাংও অলরেডি ইনফিনিক্সের সাথে কাজ করতে রাজি হয়ে গেছে। সুতরাং আমরা পরবর্তীতে ইনফিনিক্সের স্মার্টফোনে বেটার ক্যামেরা হতে দেখবো। আর সেখানে বেশ কিছু AI ফিচারও স্যামসাং এর হাত ধরেই থাকবে। ইনফিনিক্স এর মতো কোম্পানি বেশ ভালো কাজ করছে, মানতেই হবে। আরে বস, Realme 13 সিরিজ লঞ্চ করছে। Redmi Note 14 সিরিজের খবর না এলে হয়। অবশেষে Redmi Note 13 Pro Plus যে ফোনটা, সেই ফোনটার খবর আসা শুরু হয়ে গেছে। বলা হচ্ছে সেখানে Qualcomm Snapdragon 7S Gen 3 চিপসেট থাকতে পারে। তার থেকেও বড় কথা, ফোনটার দুটো প্রোফর্মা ছবি সামনে চলে এসেছে। একটা সার্কেল ক্যামেরা হাউজিং, একটা স্কোয়ার মডিউলে ক্যামেরা হাউজিং। কোনটা আকর্ষণীয় দেখতে লাগছে? হতে পারে একটা Redmi Note 14, একটা Redmi Note 14 Pro এবং Pro Plus এর জন্য হচ্ছে। সো দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, একটু ক্যামেরা হাউজিংটা সার্কেল হলে আমার দেখতে বেটার লাগে। আপনারা কোনটাকে পছন্দ করেন, সার্কেল না স্কোয়ার? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।
তাছাড়াও রেডমি নোট 14 প্রো প্লাসে আমরা IP68 রেটিং পাচ্ছি, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্জের রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি, 120 অথবা 90 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। একটা মার্কেটারি স্মার্টফোন হতে পারে, তবে হ্যাঁ রেডমি নোট সিরিজের দাম তো একটু কম হয়, দাম বেড়ে গেলে তখন আবার চাপ হয়ে যাবে। আর বছরে সব থেকে বেশি যে স্মার্টফোনটাকে নিয়ে সমালোচনা হয় অথচ বছরের শেষে গিয়ে দেখা যায় সেই স্মার্টফোনটাই সব থেকে বেশি বিক্রি হয়েছে, স্যামসাং A55, A56 অর্থাৎ স্যামসাংয়ের A সিরিজের মডেলগুলো। যাই হোক, এবার A56 যে স্মার্টফোনটা সেখানে বলা হচ্ছে এক্সিনোসের 1580 চিপসেট থাকবে বিভিন্ন রিজিয়নে, আবার কিছু কিছু রিজিয়নে নাকি সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর দিয়ে আসতে পারে। তবে হ্যাঁ আমাদের রিজিয়নে এক্সিনোসের 1580 থাকবে, এটা আপনারা কনফার্ম ধরে নিতে পারেন। তবে হ্যাঁ ইন্টারনাল যে স্টোরেজ লিক হয়েছে বা বিভিন্ন ধরনের স্পিড টেস্ট, সেখান থেকে দেখা যাচ্ছে ইন্টারনালি, কিন্তু এটা এখনও সর্বসাধারণের সামনে আসেনি, সেখান থেকে দেখা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 এর মতো পারফরমেন্স প্রোভাইড করতে পারে এক্সিনোসের 1580 চিপসেটটা। অতএব দেখা যাক স্যামসাংয়ের A56 কতটা পাওয়ারফুল হয়, জিপিইউ কতটা এনহ্যান্স হয়। তবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু যথেষ্ট পুরনো প্রসেসর। তবে এই টুকটুক করতে করতেই স্যামসাং চাঁদের পাহাড়ে পৌঁছে যেতে চলেছে। অ্যাকচুয়ালি স্যামসাং লক্ষ্য নিয়েছে 2026 সালের মধ্যে তারা অ্যাপেলকে তাদের ক্যামেরা সেন্সার বিক্রি করবে। অর্থাৎ অ্যাপেলের ফোনে যে আমরা এতদিন সনির সেন্সার পাচ্ছিলাম সেটা আমরা নাও পেতে পারি ভবিষ্যতে। অ্যাপেল যদি স্যামসাংয়ের উপর সন্তুষ্ট হয়, স্যামসাংয়ের ক্যামেরা কোয়ালিটিতে অ্যাপেল যদি স্যাটিসফাই হয়, তাহলে হতে পারে অ্যাপেলের স্মার্টফোনে আমরা ভবিষ্যতে স্যামসাংয়ের সেন্সার দেখতে পাবো, এবং সেটা যদি সব ঠিকঠাক কাজ করে অ্যাপেলের লক্ষ্যমাত্রা সফল হয় 2026 সালের মধ্যেই। আর ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ 1500 লাইক কমে গেলে কিন্তু হবে না বস, একটা উত্তেজনা তো লাগে। যাই হোক, সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।